আর্টিকেল এ অথবা এন এবং আইএনজি যুক্ত ভার্ব এবং এরপরে নাউন। এখন এই নাউনটি যদি নিজে কাজ করতে পারে, এই নাউনটি যদি কি করতে পারে, এই নাউনটি যদি কাজ করতে পারে, এই নাউনটি যদি কাজ করতে পারে, তাহলে এই আইএনজি যুক্ত ভার্বটিকে বলা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আইএনজি যুক্ত ভার্বটিকে কি বলা হবে? প্রেজেন্ট পার্টিসিপল। এবং নাউনটি যদি কাজ করতে না পারে, তাহলে আইএনজি যুক্ত ভার্বটিকে বলা হবে জিরান্ট। আইএনজি যুক্ত ভার্বটিকে কি বলা হবে? জিরান্ট। নাউনটি যদি কাজ করতে পারে, নাউনটি যদি কাজ করতে পারে, অর্থাৎ নাউনটি যদি কাজ করতে পারে, তখন আইএনজি যুক্ত ভার্বটিকে বলা হবে প্রেজেন্ট পার্টিসিপল। এবং নাউনটি যদি কাজ না করে, তাহলে আইএনজি যুক্ত ভার্বটিকে কি বলা হবে? জিরান্ট। তাহলে আইএনজি যুক্ত ভার্বটিকে কি বলা হবে? জিরান্ট। আমি আবার বলতেছি, এই যে আইএনজি যুক্ত ভার্ব এবং এরপরে নাউন আছে, এখন এই আইএনজি যুক্ত ভার্বটি জিরান্ট হতে পারে এবং প্রেজেন্ট পার্টিসিপলও হতে পারে। এবং কখন জিরান্ট হবে এবং কখন প্রেজেন্ট পার্টিসিপল হবে? যদি নাউনটি নিজে কাজ করতে পারে, বা কাজ করতে পারে, তখন আইএনজি যুক্ত ভার্বটি বলা হবে প্রেজেন্ট পার্টিসিপল। এবং নাউনটি যদি কাজ করতে না পারে, তখন আইএনজি যুক্ত ভার্বটিকে বলা হবে জিরান্ট। তখন আইএনজি যুক্ত ভার্বটিকে কি বলা হবে? জিরান্ট। আমরা উদাহরণ হিসেবে লক্ষ্য করি, এ ফ্লাইং বার্ড। আমরা উদাহরণ হিসেবে আরেকটি নিতে পারি, সেটি হচ্ছে ওয়াকিং স্টিক। এখন এ ফ্লাইং বার্ড অথবা এ ওয়াকিং স্টিক, এ ফ্লাইং বার্ড, এই যে নাউন এখানে হচ্ছে বার্ড, এই বার্ড কিন্তু উঠতে পারে, উঠতে পারে। সুতরাং এই যে ফ্লাইং, এই ফ্লাইং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এই ফ্লাইং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এবং এর পরের উদাহরণটি যদি আমরা লক্ষ্য করি, এ ওয়াকিং স্টিক, অর্থাৎ একটি হাঁটার লাঠি। এই লাঠি কিন্তু হাঁটতে পারে না। লাঠি কি হাঁটে? অবশ্যই না, এই লাঠি হাঁটতে পারে না। তাহলে ওয়াকিং, এই আইএনজি যুক্ত ভার্বটি হচ্ছে জিরান্ট। তাহলে এই আইএনজি যুক্ত ভার্বটি কি? জিরান্ট। এই আইএনজি যুক্ত ভার্বটি হচ্ছে জিরান্ট। অর্থাৎ আইএনজি যুক্ত ভার্বের পরের নাউনটি যদি নিজে কাজ করতে পারে বা কাজ করতে পারে, তখন আইএনজি যুক্ত ভার্বটিকে বলা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আইএনজি যুক্ত ভার্বটিকে কি বলা হবে? প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু এই নাউনটি যদি নিজে কাজ করতে না পারে, অর্থাৎ আইএনজি যুক্ত ভার্বের পরের নাউনটি যদি নিজে কাজ করতে না পারে, তাহলে আইএনজি যুক্ত ভার্বটিকে বলা হবে কি? জিরান্ট। আইএনজি যুক্ত ভার্বটিকে বলা হবে জিরান্ট। এ সুইমিং পুল, এখানে আইএনজি যুক্ত ভার্বের পরের নাউনটি হচ্ছে পুল। এই পুল কিন্তু নিজে কাজ করতে পারে না। এই পুল কি সাঁতার কাটে? সুইমিং কি কাটা? সাঁতার কাটা। এই পুল কি সাঁতার কাটে? অবশ্যই এই পুল সাঁতার কাটে না, অর্থাৎ এই পুল কাজ করতে পারে না। তাহলে এই আইএনজি যুক্ত ভার্বটির নাম কি? তাহলে এই আইএনজি যুক্ত ভার্বটির নাম হচ্ছে জিরান্ট। এই আইএনজি যুক্ত ভার্বটির নাম কি? জিরান্ট। কি কারণে? কারণ আইএনজি যুক্ত ভার্বের পরের নাউনটি যদি কাজ করতে পারে, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি কাজ করতে না পারে, তাহলে জিরান্ট। এখানে পুল কাজ করতে পারে না, অর্থাৎ সাঁতার কাটতে পারে না। তাহলে এই যে সুইমিং, এখানে হচ্ছে জিরান্ট, এখানে হচ্ছে কি? জিরান্ট। কিন্তু এ সুইমিং স্নেক, অর্থাৎ সাপ কিন্তু সাঁতার কাটতে পারে, অর্থাৎ সাপ পানির উপরে ভাসতে পারে অথবা সাঁতার কাটতে পারে। অর্থাৎ এই যে স্নেক কিন্তু কাজ করতে পারে। তাহলে এই ক্ষেত্রে সুইমিং হচ্ছে কি? এই ক্ষেত্রে সুইমিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ এখানে সুইমিং এর পরে পুল, এই পুল কাজ করতে পারে না, সেই ক্ষেত্রে এখানে সুইমিং হচ্ছে জিরান্ট। কিন্তু নিচের উদাহরণটি যদি লক্ষ্য করি, এ সুইমিং স্নেক, অর্থাৎ স্নেক কিন্তু সাঁতার কাটতে পারে। স্নেক কিন্তু কি পারে? সাঁতার কাটতে পারে। ওই জন্য এইখানে সুইমিং হচ্ছে কি? প্রেজেন্ট পার্টিসিপল। এ সিঙ্গিং বার্ড, এখানে বার্ড,
এই নাউনটি অবশ্যই কী পারে, সিঙ্গিং, অর্থাৎ ডাকতে পারে অর্থাৎ বা গান গাইতে পারে। সিঙ্গিং অর্থাৎ ডাকতে পারে, অর্থাৎ সিঙ্গিং এখানে কী করতে পারে, কাজ করতে পারে। এই কারণে আইএনজি যুক্ত ভার্ব সিঙ্গিং এখানে প্রেজেন্ট পার্টিসিপল, কি প্রেজেন্ট পার্টিসিপল।